মিশরের অপরূপ সৌন্দর্যের গ্রাম আল কনাতিরিল খৈরিয়া। নীল নদের গা ঘেঁষে যে গ্রামের পথ চলা, ইতিহাস, ঐতিহ্য আর স্থাপত্য শিল্পের কায়রো শহর। এই কায়রো শহরের ইট পাথরের দেয়ালের বাইরেও একটি আলাদা সৌন্দর্য রয়েছে, আর সেটি এই গ্রামে আসলেই উপভোগ করা যায়। এই গ্রামটি অত্যন্ত জনপ্রিয় কারণ এখান থেকেই অনেক কৃষি ও চাষাবাদ উৎপন্ন হয়, যা মিশরের অর্থনীতিকে আরও প্রভাব ফেলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি মিশরের ঐতিহাসিক একটি গ্রাম আল কনাতির আল খৈরিয়া। এটি কায়রো শহর থেকে প্রায় 22 কিলোমিটার দূরে। এটি আমাদের বাংলাদেশের মতো একটি গ্রাম। তো আমরা এখানে সবাই রয়েছি, অনেক মজা হবে, অনেক আনন্দ হবে। তো আমাদের সাথেই থাকুন। এই যে আমাদের সাথে রয়েছে আমাদের প্রিয় হাসান ভাই এবং আমাদের রইস মোহাম্মদ ইয়াকুব আলী আল আসারি ভাই। তো আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে এই সুন্দর গ্রামটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। ভোরের নরম আলো তখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে কায়রোর আকাশ জুড়ে। খুব সকালেই আমরা যাত্রা শুরু করলাম অপরূপ সৌন্দর্যে ঘেরা মিশরের শান্ত গ্রাম আল কনাতিরিল খৈরিয়ার উদ্দেশ্যে। দীর্ঘদিন পর কায়রো শহরের ব্যস্ততা, ইট পাথরের দেয়াল আর মানুষের কোলাহল পিছনে ফেলে আমরা এগিয়ে চলছি এক ভিন্ন জগতে, যেখানে নেই শহুরে শব্দ, নেই প্রযুক্তির ব্যবহার নেটওয়ার্ক, আছে শুধু প্রকৃতির নিঃশ্বাস আর প্রশান্তির ছোঁয়া। পথ যত এগোতে লাগলো ততই অনুভব করলাম এক অদ্ভুত প্রশান্তি। মনে হচ্ছিল যেন বাংলাদেশেরই কোনো সবুজ গ্রামের পথে চলছি। আমরা সাধারণত মিশরকে জানি ইতিহাস, ঐতিহ্য আর প্রাচীন স্থাপত্যের দেশ হিসেবে। পিরামিড, মসজিদ আর সভ্যতার গল্পে ভরা এক নগর সভ্যতা। কিন্তু এই পরিচিত ইতিহাসের আড়ালেও লুকিয়ে আছে মিশরের আরেকটি সৌন্দর্য, নীরব, সবুজ আর প্রাণবন্ত গ্রামীণ জীবন। সেই সৌন্দর্যকে সবচেয়ে কাছ থেকে অনুভব করা যায় মিশরের কিছু উল্লেখযোগ্য গ্রামে ভ্রমণ করলে। আর তাদের মধ্যেই অন্যতম আকর্ষণীয় স্থান হলো আল কনাতিরিল খৈরিয়া। নীল নদের গা ঘেঁষে গড়ে ওঠা এই গ্রাম শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং কৃষি ও চাষাবাদে অসাধারণ উন্নতির জন্যও পরিচিত। এখানকার উর্বর জমি ও কৃষিভিত্তিক জীবনধারা মিশরের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নীল নদের শান্ত প্রবাহ, সবুজ ক্ষেত আর গ্রামীণ জীবনের সরলতা, সব মিলিয়ে আল কনাতির আল খৈরিয়া যেন ইতিহাসের দেশের এক জীবন্ত শ্বাস নেওয়া প্রাকৃতিক গল্প। বন্ধুরা, আমার পিছনে যেই ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত সেই আল কনাতির আল খৈরিয়ার সেই ঐতিহাসিক ব্রিজ। এই ব্রিজটির কারণেই মূলত এই গ্রামটিকে আল কনাতির আল খৈরিয়া বলা হয়। অর্থাৎ এই নীল নদের পানিকে নিয়ন্ত্রণ করার জন্য মূলত এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। অর্থাৎ এখানে এই গ্রামে বিভিন্ন কৃষি এবং চাষাবাদ উৎপন্ন হয়। তো নীল নদ থেকে মূলত এই নদীটি কৃত্রিমভাবে কেটে তারা নির্মাণ করেছে। আর এই নদীটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 20 বছর। এটি মোহাম্মদ আলী তার সময়ে মিশরের তিনি তৎকালীন শাসক ছিলেন, তিনি মূলত এই কৃত্রিম খালটি নির্মাণ করেছিলেন। এটি হচ্ছে সেই ঐতিহাসিক আল কনাতির আল খৈরিয়ার ব্রিজ। বন্ধুরা, অবশেষে দীর্ঘ 40 মিনিট মাইক্রোতে ভ্রমণ করার পরে আমরা পৌঁছে গেছি আল কনাতিরিল খৈরিয়া। এই গ্রামটি মূলত কায়রো শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। কনাতির আল খৈরিয়া গ্রামে এই বাস স্ট্যান্ডে নামার পরেই এখানে চোখে পড়ল একটি ফলের দোকান। এরপরে এখান থেকে টুকটুক নিয়ে আমরা রওনা করলাম এই গ্রামের অভ্যন্তরে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই গ্রামটির রাস্তা নীল নদের গা ঘেঁষেই। এই হচ্ছে নীল নদ এবং এর পাশেই হচ্ছে এই রাস্তা, এবং এই ব্রিজটির কারণেই মূলত এই গ্রামটির নামকরণ করা হয়েছে আল কনাতিরিল খৈরিয়া। আরবিতে আল কনাতির শব্দের অর্থ হচ্ছে ব্রিজ বা পুল। এটি একটি নীল নদের কৃত্রিম নদী। এটি মূলত নির্মাণ করা হয়েছিল নীল নদের পানিকে নিয়ন্ত্রণ করার জন্য, এবং এই নদটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 20 বছর। তো এই ছোট টুকটুক বা বেবি ট্যাক্সিতে যেতে যেতে এই গাড়িওয়ালার সাথে আমার অনেক আনন্দের সময় কাটলো।
عامل ايه؟ انا مش هعمل كده تاني. الناس دي فل الفل، اللحمه بتاعتهم فل الفل، كله فل الفل. قول له هلو بنجلاديش. اقول له ايه؟ هلو بنجلاديش. انا زي ما هو بيقول لك انا ببعتها لك من بن- ارض فلسطين. ها قول له بنجلاديش. انا مش فاهم، مش عارف اقول. بنجلاديش. 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 بنجلاديش زي ما هو عايز، ما تزعلوش، ابعتها له. قول له بنجلاديش. انت قول له بقى، انا اقول له ليه؟ ماشي شكرا। বন্ধুরা, টুকটুকে করে এই গ্রামে এসে আমরা এখানকার একটা জায়গায় অবস্থান করলাম এবং আমরা কায়রো থেকে খাবার রান্না করে নিয়ে এসেছিলাম, হাঁসের মাংস এবং সাদা ভাত। পরে দুপুরে সবাই মিলে একসাথে খেলাম এবং আরাম করলাম। তো আগামী পর্বে আমি আপনাদেরকে এই গ্রামটি ঘুরিয়ে দেখাবো এবং আমরা এখানে কি কি আনন্দ করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব।